কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক সেই দাবি করছে আমি। কারণ সে ইসলামের কথা বলছে না, সে বরং এই ধরনের বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টি করছে। ওই ব্যক্তির চাইতে বড় সালেম আর পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে কেউ নেই। যেই সকল আলেমরা হকের কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কথা বলে, তাদেরকে স্পেশাল ভাবে মহব্বত করেন। এই গুণ যাদের মধ্যে আছে, আমিও তাদেরকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ। আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য। কথা ঠিক কিনা? যদি আমাদের এই মহব্বত এবং ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে না হয়ে থাকে, আর দুনিয়ার কোনো স্বার্থে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের কাছেও আমার কোনো স্বার্থ নাই, আমার কাছেও আপনাদের কোনো স্বার্থ নাই। দুনিয়াতে আপনারা আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও পাবেন না, আর আমিও আপনাদের কাছ থেকে দুনিয়াতে খুব বেশি কোনো কিছু পাওয়ার নাই। তাহলে আমাদের পারস্পরিক এই আন্তরিকতা, মহব্বতটা শুধুমাত্র এই জন্য যে আপনাদের একটা ধারণা আমার ব্যাপারে, সুধারণা, যে উনি ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং তার রসুলের সত্য কথাগুলো দৃঢ় কণ্ঠে বলে, অন্যায়ের প্রতিবাদটা উনি করেন, এই জন্যই আপনারা আমাকে মহব্বত করেন। এছাড়া আমাদের পারস্পরিক আর কোনো স্বার্থ নাই। এই যে আল্লাহর জন্য একটা মহব্বত, আল্লাহর দ্বীনের কারণে একজন আরেকজনকে মহব্বত করে, এটাকে খুব সামান্য কিছু ভাবার সুযোগ নাই। এটা ছোট কোনো ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার। এই বড় ব্যাপার, এটা আমার পক্ষ থেকে বলতেছি না, এটা স্বয়ং আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলতেছি। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা রাখবে আল্লাহর জন্য। মহব্বত যেমন কার জন্য, শত্রুতাও কার জন্য? দোস্তি যেমন আল্লাহর জন্য, দুশ্মনীও হবে কার জন্য? এই কথা বলতে গেলেই সমাজের কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব শুরু হয়। তারা শুধু ভালোবাসা, মহব্বত, আন্তরিকতার কথাই শুনতে চায়, শত্রুতার কথা শুনতে চায় না। কিন্তু দুঃখিত, আমরা যেরকম মহব্বত, ভালোবাসা এবং আন্তরিকতার কথা বলি, শত্রুতার কথা বলতেও আমরা বাধ্য। কারণ আমি যখন আল্লাহর নবীর হাদিস বলবো, হাদিসের এক অংশ বলবো, আরেক বারবার খালি মাত্র আমাদেরকে প্রশ্ন করে, তাহলে আপনাদের মডেল কোথায়, মডেল কোথায়? বারবার আমাকে দিয়ে বলাইতে চায়, হয় আর তা চায়। আমি হয়তো বলি সৌদি আমাদের মডেল, আমি হয়তো বলি পাকিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসি আফগানিস্তান আমাদের মডেল, আমি হয়তো বলে বসবো মিশর আমাদের মডেল। এই কথাটা আমার মুখ থেকে বের করে তারপরে আমাদের বিরুদ্ধে একটা বিষোদ্গার করবে, এই ধান্দা পাকাইতেছিল। আমি তো বুঝেছি তোমরা কি চাও। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আমাদের কাছে সর্বোচ্চ মডেল আছে না নাই? আমি বললাম আমার মডেল তো দুনিয়া তোমার কাছ থেকে নিতে হবে না। আমার মডেল তো আমাকে আল্লাহর পয়গম্বর দিয়ে গিয়েছেন, আল্লাহর নবী তো আমাকে বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে তো আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি যেই সমাজ কায়েম করে গেলাম, আমার পরে 30 বছর পর্যন্ত আমার 4 খলিফা যেই সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি ইমানদারের জন্য সেই সমাজটাই হলো সর্বোচ্চ আদর্শের মডেল। কাজেই হে বাংলার তরুণ যুবকেরা, আসো আমার সঙ্গে মুষ্টিবদ্ধ হতে একবার স্লোগান তুলবা, বাংলার জমিনে আল কোরআনের সমাজ কায়েম করতে চাই, খেলাফতের রাজ কায়েম করতে চাই। চলো
ইনশাআল্লাহ আমরা একটা পরিবর্তন চাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবর্তনটা হয়ে যা আছে তার চেয়ে খারাপ চাই না ভালো চাই? যদি যা আছে তার চেয়ে ভালো চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্যই আমরা বলি পরিবর্তন মানে হলো ইনকিলাব। পরিবর্তন মানে কি? ইনকিলাব, 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 ইনকিলাব। আরেকটা জিনিস আমরা চাই, সেটার নাম হলো আমরা আজাদি চাই। বলেন কি চাই? আমরা গোলামি চাই না আজাদি চাই? বলবেন কিসের আজাদি? আজাদি কাকে বলা হয়? প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয়? আসেন আমি সর্বশেষ কথা বলতেছি, এটা স্বাধীনতার পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। গোলামি কাকে বলা হয় সেটারও পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। আজাদি বলা হয় যখন দুনিয়ার মানুষ তার মতো আরেকটা মানুষের গোলামি করে না, বরং মানুষ যখন তার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করে, এটাকে বলা হয় আজাদি, এটাকেই বলা হয় স্বাধীনতা। আর মানুষ যখন তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, এটাকেই বলা হয় গোলামি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা দোপায়া মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করতে চাও না তোমার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করতে চাও? যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা মানুষ হয়ে মানুষের তন্ত্র দিয়ে শাসন করতে চাও, তোমরাই গোলামি চাও। স্লোগান তুলো, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি, ইনকিলাব, ইনকিলাব, গোলামি না আজাদি। আজাদির স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজাদির স্লোগান, আজাদির স্লোগান তেরা মেরা নারা ক্যা? ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ উত্তোলন করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তুলেই আমরা আমাদের জমিনে চূড়ান্ত ইনকিলাব আনব এবং আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে চূড়ান্ত আজাদি এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দোয়া চাই আমি যে কথাগুলো আমি বললাম, এটা যেন শুধু আমার কণ্ঠের কথা, মুখের কথা না হয়, এটা যেন আমার হৃদয়ের আন্তরিক কথা হয়, বিশ্বাস হয়। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই। বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين দারুল মুত্তাকিন এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আল্লাহ আমাদের প্রিয় মাওলানা আবু মুসা, আল্লাহ আপনি গায়েবের মাধ্যমে তাকে সাহায্য করেন। আল্লাহ আপনার নুসরতকে তার শামিলে হাল করে দিন। ইলাহুল আলামিন তার মাধ্যমে এলাকায় আপনি দ্বীনের মার্কাজ আল্লাহ আপনি কায়েম করে দিন। আল্লাহ যারা তাকে সহযোগিতা করতেছেন, আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আল্লাহ হাজার হাজার মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ আপনার কোরআনের ভালোবাসায়, আল্লাহ আপনার দ্বীনের বিজয় দেখার প্রত্যাশী তারা, আল্লাহ এই বিপুল উদ্যমী আগ্রহী আল্লাহ যুব সমাজ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন সেক্টরের আল্লাহ কোরআন প্রেমিক এই যুব সমাজকে আল্লাহ আপনি বাংলার জমিনে সত্যিকার একটি বিপ্লবের জন্য, ইনকিলাবের জন্য আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। আল্লাহ মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আপনার জমিনে আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েম করার জন্য কবুল করেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আমাদের বাবা মা আপনজনদের